আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? এখন ৩টা বাজে। প্রিয় দর্শক, আমার গরুগুলো সম্পূর্ণ গরু রেস্টে ছিল। আমি খামারের ভিতরে আসলাম হঠাৎই। এসে দেখি গোবরগুলো মানে গরুগুলো শুয়ে আছে। একবার উঠে পায়খানা করে আবার শুয়ে আছে। আমার কর্মচারীগুলো দানাদার খাদ্য গড় করতেছি। তো সেই মুহূর্তে আমি চলে আসলাম খামারে। আমার ৪-৫টা পার্সেল ছিল। সেই পার্সেলের কাজটা কমপ্লিট করে খামারের ভিতরে এসে দেখি যে খামারে এই পরিস্থিতি। আমি যদি এখন গোবরটা না উঠাই, তাহলে কিন্তু এই গোবরগুলো খসে খিস করে ফেলা দেবে এবং গায়ে মাখাবে। তো প্রিয় দর্শক, আমি যারা খামার করেন বা খামার করতে চান বা রানিংয়ে আছেন, সেই সমস্ত খামারের মালিকদের উদ্দেশ্যে কথা বলি, সবসময় কর্মচারীর পর নির্ভরশীল হবেন না। কিছু কিছু সময় দেখা যায় যে কর্মচারীরা অন্য একটা কাজ নিয়ে ব্যস্ত থাকে। সেই সময় আপনারা যদি খামারে আসেন, তাহলে কিছু কিছু কাজ আপনারা নিজেরাও করবেন। এই যে এখন আমি এই গোবরগুলো সব তুলে দেব। এখন যদি আমি ওই আমার কর্মচারী ডাকি যে ভাই গোবরগুলো তুলে যান, তাহলে ওই সাইডটা কাজের এলোমেলো হবে। এই জন্যে বলি, প্রিয় ভাইরা যারা খামার করেন, কর্মচারী দিয়ে কর্মচারী ভালোবাসবেন, কর্মচারীর কিছু কাজে সহযোগিতা করবেন। এটা তো আপনার ব্যবসা, আপনার প্রতিষ্ঠান। আপনি কাজ করলে তো ভাই আপনার মান সম্মানও যাবে না, আপনার কোনো ক্ষতিও হবে না। তো কথা বাড়াবো না ভাই, আমি কাজ করি। যেহেতু গরুগুলো উঠে পেশাব পায়খানা করে একেবারে ভিজে খিচুড়ি অবস্থা, আমি এখন এই গোবরগুলো পরিষ্কার করে দেব। এখন কোন অবস্থায় আছে, পরিষ্কার করার পরে কোন অবস্থা হয়, সেটাও দেখাবো। আসলে খামারে আসলে কাজ না করলেও আমার ভালো লাগে না। আসলে যারা পশুকে ভালোবাসেন, জীবজনারে ভালোবাসেন, তারা কখনোই এই কাজগুলো কেউই ছোটোভাবে নেবে না এবং ছোটোভাবে দেখে না। আমি পর্যাপ্ত পরিমাণ পশু ভালোবাসি। আমি ছোটোবেলা থেকেই আমার পশুর প্রতি অনেক ভালোবাসা। যেমন আমি যখন ছোট ছিলাম, প্রাইমারি স্কুলে পড়াশোনা করি, তখন আমার বাড়িতে অনেক ছাগল ছিল। আমি আর আমার বড় বোন, আমরা ৩০-৩২টা করেও আমরা দুইজন মিলে ছাগল পালতাম। আসলে তখন আমাদের অভাব ছিল, ছাগল চড়াই পালতাম আর ভাবতাম যে আল্লাহ, এতগুলো ছাগল, যদি এতগুলো আমাদের গরু থাকতো তাহলে কতই না ভালো হতো। আসলে তখন আমরা অতটা বুঝি নাই যে ছাগল আর গরু অনেক ডিফারেন্স। তো মহান রব্বুল আলামিন হয়তো সেই কথাগুলো আল্লাহ পাক কবুল করছেন। যদি কবুল না করতেন, তাহলে আমি এতগুলো গরুর প্রতিষ্ঠানের মালিক হতাম না। তো প্রিয় দর্শক, সবারই স্বপ্ন আছে এবং আল্লাহ পাক এর কাছে ভালো নিয়ত, ভালো কিছু চাইলে আল্লাহ পাক অবশ্যই দেন। খালি স্বপ্ন দেখলে হবে না। সব স্বপ্নটা বাস্তবায়ন করতে হলে অবশ্যই হাড় ভাঙা পরিশ্রম করতে হবে, সঠিক লাইনে হাঁটতে হবে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। শুধু আপনাদের দোয়া এবং অনেকের ভালোবাসার কারণেই, নিজের চেষ্টায়, আল্লাহর প্রতি বিশ্বাস ছিল আমার অগাধ যে আমি একদিন প্রতিষ্ঠিত হব। তাই সেই মহান রব্বুল আলামিনের কাছে আমি হাজার হাজার কোটি শুকরিয়া জারি করি। আল্লাহ পাক আমার মনের আশা পূরণ করছেন। আজ আমার প্রতিষ্ঠানে অনেকগুলো কর্মচারী কাজ করে, মানে এখনও প্রায় 6টা কর্মচারী আছে। মানে বিভিন্ন সময় দেখা যায় যে অনেক কর্মচারী লাগে আমার। তো প্রিয় দর্শক, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিলে পারে নিজের চেষ্টা, আল্লাহর পর বিশ্বাস, মানুষের ভালোবাসা এবং ন্যায় নীতি থাকলে
অবশ্যই সফল হওয়া যায়। তো প্রিয় দর্শক, আমি আপনাদের বলবো, আপনারা আমার মতো যারা আছেন বা মানে আমি অল্প বয়সের কথা বলতেছি, যাদের অভাব বা অনটন আছেন, তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন, তাহলেই আপনি আল্লাহ পাক আপনাকে বড় করবে এবং সফল হতে পারবেন। প্রিয় দর্শক, আমার জীবনের অনেক কাহিনী আছে। অনেক ভাই বলেন যে জীবনের কাহিনী নিয়ে কিছু করেন। তো ভাই, একদিনে 2, 4, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টায় আমার জীবনের কাহিনী বলা সম্ভব না। ও আমার জীবনের অনেক কাহিনী আছে ভাই, অনেক কিছু আছে। আমি বাস্তবতার সাথে আমি যুদ্ধ করছি, নিজের সাথে আমি যুদ্ধ করছি। আমার আত্মীয় স্বজন, আমার যখন খারাপ অবস্থা ছিল, কেউ ছিল না আমার পাশে। আমি নিজের চেষ্টায়, আমার কিছু আপনজন আছে, তারা যদি সহযোগিতা না করতো, আমি সাগরের দূরে আসতে পারতাম না। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এইভাবেই বাকি জীবনটা আমার পার করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।